তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা ৫ নম্বর সূরার ৩ নম্বর আয়াতের এই একটা বাক্য দিয়েই তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই পিছিয়েদেরকে এই করেন তো, থামান তো, দরুদি করে কেন ওরা। ইসলাম একটা পরিপূর্ণ জীবন যে ব্যবস্থা, এর মধ্যে যে কোনো কিছুকে বাদ রাখা হয় নাই, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদেরকে তোমাদের দিন পূর্ণ করে দিলাম। দিন মানে হচ্ছে একজন ব্যক্তি কি চিন্তা করবে, কি খাবে, কি করবে, কার জন্য করবে, এগুলো সব পূর্ণ মাত্রায় বলে দেওয়া, এটা হচ্ছে দিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন তোমাদের দিন পূর্ণ। যেমনটা বলেছি, এই দিনের মাঝে জুতা পরার পদ্ধতি ও শিক্ষা দেওয়া হয়েছে। আপনারা তো জানেন জুতা কোন পায়ে পরতে হয়? ডান পায়ে পরতে হয়। খোলার সময় বাম পা খুলতে হয়। তার মানে জুতার সাথে সম্পর্ক ডান পায়ে, ডান পাটা আগে জুতায় থাকবে, খোলার সময়ও পরার সময়। কারণ খুললেন যখন বাম পা বের করে ফেললেন, ডান পা কিন্তু তখনও জুতা আছে। বাথরুমে যাওয়ার সময় কোন পা দিয়ে ঢুকি? বাম পা, আর বের হওয়ার সময় ডান পা। তাহলে যদি বাথরুম বা প্রস্রাব পায়খানা, কাজায় হাজত, একটা তুচ্ছ জিনিস, এখানে যদি ইসলামের নীতিমালা থেকে থাকে, তাহলে আপনি বলেন তো দেখি, তাহলে ইসলাম আর কোন জায়গাতে কথা বলেনি? একটা ব্যক্তি রাষ্ট্র কিভাবে চালাবে, সংসার কিভাবে চালাবে, ব্যক্তি জীবনে কিভাবে সে প্রতিফলিত করবে, ইসলামকে সেই বিষয়ে কোনো দিক নির্দেশনা দেয়নি? সব দিয়েছে। এই তুচ্ছ একটা ঘটনা থেকে কেন্দ্র করে আমি আপনাকে বলতে পারি যে ইসলাম সব কিছুকে শিক্ষা দিয়েছে এবং আমলে এনেছে। কোনো বিষয়কে ইসলাম হালকা করেনি, কোনো বিষয়কে না। মানে ইসলাম প্রত্যেকটা বিষয়কে গুরুত্বের সাথে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস থেকে এটা প্রমাণ করা যায়। রাসূল বলেছেন যে আমার সামনে ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিক, আল্লাহ নেকিগুলো এবং অন্যায় পাপগুলো লিখে রেখেছেন, লিস্ট করে রেখেছেন, এবং সুম্মা বায়্যানা যালিক, আমাদেরকে তিনি তা আবার জানিয়েছেন যে এগুলো নেকির কাজ, এগুলো পাপের কাজ। রাসূল বলতেছেন নেকির মধ্যে আমি দেখতে পেলাম সবচাইতে বড় দামি নেকি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তার মানে ইসলাম গ্রহণ করে নেওয়া, এটা হচ্ছে সবচাইতে দামি কাজ। আর ওই লিস্টের মধ্যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, এটাও ওই আমলের লিস্টের মধ্যে লেখা রয়েছে। আবার আমি যখন পাপের লিস্টে দেখলাম, সেখানে আছে সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, শিরিক করা। আর ওই লিস্টের মধ্যে দেখলাম মসজিদের মধ্যে ময়লা ফেলা, মসজিদকে ময়লা করা। আপনি চামড়া ছিঁড়ে, নখ ছিঁড়ে ফেলে দিলেন মসজিদে, থুতু ফেলবেন, বা আপনার দ্বারা মসজিদের কোনো কিছু নোংরা হবে, সে পাপের লিস্টের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। তার মানে ইসলামে কোনো কিছুকে বাদ রাখা হয় নাই, যে রাস্তার নিয়ম কি সেটা পর্যন্ত ইসলাম শিক্ষা দিয়েছে। এজন্য আল্লাহ বলেছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এটা বলার পরে এখানে অনেক লম্বা চূড়া কথা হয়ে যাবে, এজন্য এই অংশটা আমি ছেড়ে দিচ্ছি যে ইসলামের প্রত্যেকটা জিনিস হচ্ছে নিয়ামত, এটা আলাদা একটা সাবজেক্ট। তৃতীয়ত আল্লাহ বলেছেন ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, আর এই ইসলামের নিয়ম নীতির উপরই আমি আল্লাহ রাজি এবং খুশি। রিপিট কেন হয়? রিপিট ছিল নর্মাল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনান, যেই ব্যক্তি ইসলাম পালন করবে এই নিয়ম নীতির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে। তার মানে ইসলাম যেহেতু একটা আদব, ইসলামের প্রত্যেকটা আদব যদি আপনি রক্ষা করে চলেন, তাহলে যে যত বেশি আদবকে ফলো করবেন আপনি আল্লাহকে তত বেশি সন্তুষ্ট করতে পারবেন। কিন্তু আজকে অধিকাংশ মানুষ আমরা সেটা জানি না যে ইসলামের এগুলোর মধ্যে আদব রয়েছে, অথচ ওই কাজগুলো আমরা প্রতিনিয়ত সবাই করতেছি, শুধু খালি গুরুত্ব বুঝি না বিধায় আমরা ইসলামের এই আদবগুলোকে মূল্যায়ন করতেছি না। জুতা আমরা সবাই পরি, আমরা সবাই মুসলিম, অথচ মুসলিম হওয়া সত্ত্বেও জুতোও পরতেছি, এটার জন্য এক্সট্রা ইবাদত হিসেবে নেইনি, কিন্তু সেই জায়গায় আমরা ইসলামের এই আদবটাকে রক্ষা করে চলি না। অথচ মুসলিম হিসাবে উচিত ছিল যে এটাকে আমি আমল করি, তাহলে আপনি একটা নেকি পেয়ে যেতেন। এটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে।
এটা এমন ব্যাপার না যেটাকে আপনাকে টাইমিং করে করতে হবে। আমাদের প্রশ্ন হলো, যখন আপনি জুতা নিজেই পরতেছেন, তাহলে এইখানে আপনি নিজেকে মুসলিম পরিচয় দেন না কেন? এটা তো একটা সহজ বিষয় ছিল। কেন আপনার অন্তর এমনটা চায় না যে আমি এক্ষেত্রে ব্যক্তি না, আমি একজন সাধারণ মানুষ না, আমি সাধারণ কেউ না, আমি একজন মুসলিম। এই জন্য আমার ধর্মের এখানে যেহেতু নীতিমালা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, তাহলে আমি এটাকে গ্রহণ করব না কেন? একটা সহজ বিষয়। আপনি প্রস্রাব করেন, পায়খানা করেন, এটা আপনার নিয়ম। তাহলে প্রস্রাব করার ক্ষেত্রে আপনি মুসলিম হিসেবে এই নিয়মটা কেন মানেন না? আপনি কষ্ট করে একটু পানি দিয়ে পরিষ্কার হয়ে নেন, অথবা পানি নেই টিস্যু দিয়ে মুছে নেন। আপনি যত ব্যস্ততার কাজই করেন না কেন, আপনি যত নোংরা ঘরের সন্তানই হন না কেন, মুসলিম হিসেবে আপনি ইসলামের এই নিয়মটা কেন মানেন না? যেখানে আপনি এই নিয়মটা মানে নিজে থেকেই করতেছেন, মানে প্রস্রাব পায়খানা করতে আপনি বাধ্য। এর জন্য আপনাকে আজান দিয়ে জানাতে হয় না, আপনার অনিচ্ছার্থে আপনাকে ডাকা হয় না, বরং আপনি ইচ্ছার্থে নিজের প্রয়োজনে প্রস্রাব করতে যাচ্ছেন। তাহলে প্রস্রাব করতে গেলে যে নিয়মটা ইসলাম দিয়েছে এটা আপনি মেনে নিলেই হয়ে যেত। এর জন্য কি আপনাকে মাদ্রাসায় পড়তে হবে? এর জন্য কি হুজুর হওয়া জরুরি? এর জন্য কি দাড়িওয়ালা হওয়া জরুরি? জরুরি না, আপনি মুসলিম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি গুরুত্বের সাথে পবিত্রতা অর্জন না করে, এর কারণে কবরে একে শাস্তি দেওয়া হবে। এটা তো ঈমান, যে কবরে শাস্তি দেওয়া হবে আপনাকে এই আদবটা রক্ষা না করার কারণে। কি? শুধুমাত্র দুইটা জিনিস। আপনি লজ্জাস্থানটাকে সুরক্ষিত করেন, পর্দা করে প্রস্রাব করতে বসবেন, যেখানে সেখানে চেন খুলে দিয়েন না, একটু আড়ালে যান, গাছের চিপায় যান, যাতে কারো নজরে না আসে। আর আপনি প্রস্রাব থেকে বেঁচে থাকেন, যাতে প্রস্রাবের ছিটা আপনার গায়ে অথবা কাপড়ে না লাগে। এই ছোট্ট একটা কাজ, এটা কি বড় কোনো বিষয় ছিল? এটার জন্য কি আপনাকে রক্ত ঝরাতে হয়? এটার জন্য কি আপনার টাকা খরচ হয় যে আপনার কলিজা ফেটে যাচ্ছে? অথচ আপনি প্রস্রাব করতেছেন, মাত্র 5 সেকেন্ড দেরি হবে এটা পানি ব্যবহার করা, মাত্র 5 সেকেন্ড দেরি হবে পকেট থেকে একটা টিস্যু বের করা। কিন্তু আপনি ভুলে কেন যান আপনি একজন মুসলিম? কেন আপনাকে পরবর্তীতে এটা ওয়াসওয়াসার শিকার হতে হয় যে আমার কাপড়টা নাপাক? অথচ আপনি নিজে আপনার কাপড়কে নাপাক করেছেন। ইসলামের ছোট্ট একটা আদব আপনি রক্ষা করে চলেন না। তার মূল কারণ হলো আপনার কাছে ইসলামের বিধানটা গুরুত্ব পাচ্ছে না। এটা হচ্ছে ব্যর্থতা। এটা ইসলামের ব্যর্থতা না, কারণ ইসলাম আপনাকে সেই জিনিস শিক্ষা দিয়েছে, কিন্তু আপনার ব্যর্থতা যে আপনার বিবেক সেটাকে গ্রহণ করতে পারেনি। আমরা খাচ্ছি তো ডান হাতে কেন নয়? হাত দুইটাই সচল, ঠিক আছে, কিন্তু মুসলিম হিসেবে যেহেতু আপনাকে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে তুমি ডান হাতে খাও। আপনি সক্ষম, আপনি ভাত ঠিকই ডান হাতে খাচ্ছেন, চাইলে আপনি কাঁচামরিচটাও ডান হাতে খেতে পারতেন, ওটা আপনি বাম হাতে মুখে দিলেন যে। চাইলে আপনি পানিও ডান হাতে খেতে পারতেন, ওটা আপনি বাম হাতে খাচ্ছেন যে। এটা তো অনুমতি আপনাকে দেওয়া হয় নাই যে তুমি ভাত খাবে ডান হাতে, আর পানি খাবে, কাঁচামরিচ লবণ চুন খাবে তুমি বাম হাতে, তুমি চা খাইবা বাম হাতে আর সিগারেট টানবা ডান হাতে। এই অনুমতি তো আপনাকে দেওয়া হয়নি। তো হালাল হোক আর হারাম হোক, যখন কোনো ব্যক্তি ইসলামের নীতিমালাগুলোকে ফলো না করবে, এর মূল কারণ হলো সেই ব্যক্তি ইসলামটাকে কদর করে না। তা আপনাকে এটা গুরুত্বের সাথে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয়কে ইসলামের মধ্যে আবদ্ধ করেছেন, এই জন্য ইসলামের আদবগুলো রক্ষা করে চলার গুরুত্ব অনেক বেশি। ইসলামিক আদবগুলো রক্ষা করার গুরুত্ব সম্পর্কে তেমন কোনো দিক নির্দেশনা স্পেসিফিকভাবে, মানে এই আয়াত এই হাদিস দিয়ে আপনাকে আমি বোঝাতে পারবো না। এই জন্য এক কথায় আপনাকে আমি যেটা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, ইসলামিক আদব বলে আলাদা কোনো কিছু নয়, বরং ইসলামটাই হচ্ছে আদব। আপনি যতগুলো ইসলামের বিধিবিধান পালন করেন, তার মানে আপনি ততটা ভদ্র। আর আপনি যতটা বেশি ইসলামের নিয়মগুলোকে অমান্য করে চলতেছেন, আপনি ততটা অভদ্র। এবং এর জন্য আপনাকে দুনিয়াতেও লাঞ্ছিত হতে হচ্ছে, এবং এর জন্য আপনি পরকালে শাস্তি পাবেন। যেমন ইসলামের বিধান হলো চেহারার ক্ষেত্রে আপনি দাড়ি রেখে দিবেন, এটা হচ্ছে ইসলামের আদব। তাহলে এর জন্য আপনি দুনিয়াতে সম্মানিত হতে পারবেন, কারণ দাড়িওয়ালাদেরকে মানুষ সম্মান করে। দাড়ি থাকলে আপনার পাপ করাটা কঠিন হয়ে যাবে। যেই পাপগুলো দাড়িবিহীন করা যায়, দাড়ি নিয়ে সচরাচর সে পাপ করা যায় না, একটু গিলটি ফিল হবে। যারা করতেছে তারা বেহায়া, তারা এর গুরুত্ব বোঝে না, কিন্তু উচিত দাড়ি রেখে নেয়া। তাহলে এই দাড়ি আপনাকে অনেক পাপ থেকে বাঁচাবে। এটা হচ্ছে ভদ্রতা।
ভদ্রতা হচ্ছে মোষকে ছোট রাখা। আপনি যদি বড় করে রাখেন, আপনাকে কেউ পছন্দ করবে না, আপনাকে মাজারওয়ালাদের মতো দেখা যাবে, হিন্দু শিখদের মতো আপনাকে দেখা যাবে, এটা আপনিও বোঝেন। এই জন্য মুসলিম মোষ ঠিকই ছোট রাখে, কিন্তু দাড়িও ফেলে দেয়, এটা মোটেও উচিত নাই। আপনি যেমন আপনার সৌন্দর্যতা বোঝেন, আপনাকে ইসলামের হুকুম আহকাম হালাল হারামও বুঝতে হবে। তো ইসলামের আদবগুলোর গুরুত্ব কি হয়তো আরবদের মতো আমি আপনাকে বোঝাতে পারবো না, তবে এই বিষয়ে আমি সার্চ করে অনেকগুলো বক্তব্য দেখেছি। কোনো বক্তব্যে আলাদাভাবে কোনো দলিল পেশ করা হয়নি। তবে একজন আলেমের একটা কথা আমার খুব ভালো লেগেছে। তিনি হলেন, বর্তমানে তিনি বেঁচে আছেন, ডক্টর সুলাইমান আর রোহাইলি হাফেজাহুল্লাহ। তিনি তার একটা বক্তব্যের মধ্যে বর্তমান মুসলিমদেরকে আহ্বান করে তিনি বলতেছেন যে ইসলামিক আদবগুলো শিক্ষা করার গুরুত্ব কি। এক পর্যায়ে তিনি আল্লাহর কসম করে বলতেছেন যে আমি আল্লাহর কসম করে বলতেছি, বর্তমান মুসলিমরা যদি আমাদের সালাফদের মতো ইসলামিক আদর্শগুলো, ইসলামিক আদবগুলো শিক্ষা গ্রহণ করত, তাহলে তারা বহু ফিতনাকে প্রতিহত করতে পারত। বহু ফিতনাকে আপনি প্রতিহত করতে পারতেন যদি ইসলামিক আদব মোতাবেক আপনি চলতেন। আজকে আমরা ইসলামিক আদব মোতাবেক চলি না বিদায় বহু ফিতনার মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি। কথা বলার আদব রয়েছে, পোশাক পরার আদব রয়েছে, খাদ্য গ্রহণ করার আদব রয়েছে, যেগুলো সালাফরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। তাই তারা ওই সমস্ত ফিতনা থেকে মুক্ত ছিলেন। তাদেরকে ওই রোগবালাইগুলো হতো না যে রোগবালাইগুলো এখন আমাদের হয়। তাদেরকে জিন শয়তান জাদু অতটা তাদেরকে প্রভাব বিস্তার করতে পারতো না যতটা প্রভাব বিস্তার আমাদেরকে করা হয়। কেন? কারণ আমরা ইসলামিক আদবগুলো ফলো করি না। উদাহরণ যখন দেব তখন বুঝতে পারবেন। তখন তিনি বলেছেন, যদি আমরা সালাফদের মতো ইসলামিক আদবগুলো রক্ষা করে চলতে পারতাম, তাহলে আমরা আজকে বহু ফিতনাকে প্রতিহত করতে পারতাম। এবং তিনি বলেছেন, তৃতীয় যে উপকারটা হবে, তাদের মতো দিনের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারতাম। ধার্মিকতা মানে কি? ধার্মিকতা মানেই হচ্ছে ধর্মের বিষয়গুলোকে মূল্যায়ন করা। যেমন আপনি যখন যেটা জানলেন সেটা আমল করার মেন্টালিটি, সেটা আমল করার চিন্তাধারা, সেই স্পৃহা, এটাই হচ্ছে ধার্মিকতা। আপনি জানলেন যে দাঁড়িয়ে রাখতে হয়, রেখে নিলেন। আপনি জানলেন হারাম থেকে মুখটাকে পবিত্র রাখতে হয়, আপনি পবিত্র রাখলেন। মেসওয়াক করতে হয়, আপনি করলেন। 5 ওয়াক্ত সালাত পড়তে হয়, ওযু করে সালাত আদায় করলেন টাইম টু টাইম। আপনার টাকা হয়ে গেছে, যাকাত দিতে হয়, দিলেন। এগুলি না ধার্মিকতা? বড়দেরকে দেখলে সম্মান করতে হয়, ছোটদেরকে দেখলে স্নেহ করতে হয়, যতদূর সম্ভব অন্যের অপরাধগুলোকে ক্ষমা করে দিতে হবে। রাস্তায় কারোর সাথে অন্যায় কিছু হয়ে গেলে তার উপরে চড়াও হতে হবে না, রাগকে দমন করতে হবে। স্যাক্রিফাইস যে জিনিসটা, ক্ষমার মনোভাব রাখতে হবে, এগুলোই না ধার্মিকতা? তাহলে এটা কোন ব্যক্তির দ্বারা হবে? যেই ব্যক্তি ইসলামিক আদবগুলো মানার চেষ্টা করবে। তাহলে কি হবে? আমরা ধর্মের প্রতিষ্ঠাকারী হয়ে যেতে পারতাম। তৃতীয়ত তিনি বলেছেন, যদি আমরা সালাফদের মতো ইসলামিক আদবগুলোকে রক্ষা করে চলতাম, তাহলে আমরা স্পষ্টভাবে প্রত্যক্ষ করতে পারতাম যে আমরা কতটা সম্মানিত। আজকে মুসলিম কতটা সম্মানিত মুসলিম জানে না, কিন্তু আমরা যাদের নাম নেই সাহাবা একরাম, নাম নিলেই কি বলি? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছে। আমাদের মতো মুসলিমদের উপরে এই দোয়া কেন ফিট হয় না? আমরা কেন এই দোয়ার দাবি করতে পারি না যে আল্লাহ আমাদের উপর রাজি খুশি হয়ে গেছে? আমরা কেন সেই চরিত্রের হতে পারতেছি না? বরং আমরা তো এক মুসলিম আরেক মুসলিমকে গালি দিই। আমরা তো এক মুসলিম আরেক মুসলিমের নাম শুনলে আরও মনে হয় যে ওর এটা ভালো হয়েছে। যেমন কোনো মুসলিম বিপদে পড়েছে, আপনি যদি শোনেন আপনার আত্মীয়দের মধ্যে, আপনার ভিতর থেকে যেন কেন একটা উৎফুল্ল চলে আসে যে ঠিক হয়েছে, ওর এমন হয়েছে। কেন হয়েছে? কেন ওর সাথে আমার আজকে এত সমস্যা? কেন ওর সাথে আমার মনের অমিল? কেন ওর ক্ষতিটা হলে আপনি আনন্দ পান? কিন্তু সাহাবা একরামদের কোনো ক্ষতি, কোনো বদনাম তো আপনি সহ্য করতে পারেন না। তারা ইসলামিক আদবগুলো পালন করার কারণে এতটা সম্মানিত আল্লাহ তাদেরকে করে দিয়েছেন। তাহলে এই শেখ বলতেছেন, যদি আজকের বর্তমানেও মুসলিমরা যদি ইসলামিক আদবগুলোকে নিজের জীবনের খোরাক করে নিত, তাহলে তারাও সাহাবা একরামদের মতো সম্মানিত হওয়াটা প্রত্যক্ষভাবে লক্ষ্য করতে পারত। তার মানে আজকে আমরা ইসলামিক আদবগুলো ছেড়ে দিয়েছি বিদায় আজকে আমরা আমাদের সম্মানকে হারিয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ লেগেছে তার এই কথা, যেটা বাস্তবিকই যারা ইসলামিক আদব আমাদের দিয়ে এক্সাম্পল দেখায়, আমাদের শেখেরা যাদেরকে আমরা বড় আলেম মনে করি, তাদেরকে আপনি কতটা সম্মান করেন? কিসের ভিত্তিতে? তার চেহারার ভিত্তিতে, তার পোশাক আশাকের ভিত্তিতে, তার গাড়ি দেখে? কিসের ভিত্তিতে তাকে সম্মান করেন আপনি? কারণ আপনি জানেন সে একজন ভালো মানুষ, সে ইসলাম পালন করে,
তার দাঁড়িয়ে আছে, সে খুব ভালো জানে কোরআন হাদিস, সে আমলদার, এই জন্য না দোয়া চান? তাহলে ওই একই জিনিস তো আপনার আমার মধ্যে থাকতে হবে। আপনি কেন চান না যে আমাকেও মানুষ এরকম সম্মান করুক, আমার কাছে পানির বোতল নিয়ে আসুক, যে আপনি তো সম্মানিত, আপনি একটু ফুদিয়ে দেন? কেন এটা হয় না? তার মানে আমরা নিজেরা শুধু অন্যের আমল দেখে সন্তুষ্ট, কিন্তু আমি আর আপনাকেও যে ওই প্ল্যাটফর্মে আসতে হবে, আমার আপনার জন্যও যে ওই একই বিধান, সেটাকে আপনি ভুলে যাচ্ছেন। এটা মোটেও কাম্য নয়। অতএব আজকে যেহেতু আমাদের আলেমদেরকে আমরা সম্মান করি, তারা আমাদের চাইতে কত শ্রেষ্ঠ ছিলেন আমাদের সাহাবা একরাম, তাবি, তাবা তাবি। কিসের ভিত্তিতে? তাদেরকে আমরা দেখি নাই। তারা কত টাকার মালিক সেটাও আমরা জানতাম না, তারা কতটা পাওয়ারফুল সেটাও আমাদের জানা নাই, শুধু তাদের নামের উপরে যে অমুক সাহাবি, কারণ তার কর্ম আমাদের জানা আছে যে এই সাহাবির কর্ম এমন ছিল যার ফলে তার নাম নিলে আমরা রাদিয়াল্লাহু আনহু বলতে বাধ্য। আমাদেরকেও সেটা করতে হবে। তো ইসলামিক আদবের গুরুত্ব সম্পর্কে আপনাকে আমি এটা বলতে চাচ্ছি, ইসলাম পালন করাটার গুরুত্ব অসীম। যদি কোনো ব্যক্তি যে কোনো জায়গাতে ইসলামিক আদবগুলোর খেয়ানত করেন, তাহলে আমি আপনাকে দুই একটা পয়েন্ট দেখাই যে দুনিয়াতে আপনি কত ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর পরকালে এটা আপনার কতটা শাস্তির মুখোমুখি আপনাকে হতে হবে। আসুন দুই একটা পয়েন্ট আমি আপনাকে দেখাই। এটা যেহেতু অনেক লম্বা আলোচনা, একটা পয়েন্ট নিয়ে নেন। কথা বলা। মানুষ কথা বলে, এটা মানুষের স্বভাব। আর মানুষ কথা ছাড়া থাকতে পারবে না। আর মানুষ নিজে নিজে কথা কম বলে, অন্যের সাথেই বেশি বলে। এখন অন্যের সাথে কথা বলার ক্ষেত্রে ইসলামিক কিছু আদব রয়েছে। এই আদবগুলো আজকে অধিকাংশ মানুষের রক্ষা করে চলি না। এতে কি ক্ষতি হয় আর রক্ষা করে চললে কি উপকার হতো, এই সম্পর্কে দুই একটা কথা আমি আপনাকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন কয়েকটা উদ্দেশ্য নিয়ে। তার একটা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দেয়া, আর যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি এবং যারা আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করে এমন ব্যক্তিদেরকে সতর্ক করা। তার মধ্যে থেকে একটি আয়াত আপনি পেয়ে যাবেন সূরা কাহফ 18 নম্বর সূরার শুরুতে, যেখানে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা। তারপরে আল্লাহ বলতেছেন ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই কোরআন নাজিল হয়েছে ওই ব্যক্তিকে সতর্ক করার জন্য যারা আল্লাহ সম্পর্কে তো বাজে মন্তব্য করে, যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম, এই সম্পর্কে না তাদের জ্ঞান আছে আর না তার বাপদাদাদের জ্ঞান ছিল। তার মানে তারা না জেনে কথা বলে, কত মন্দ তাদের কথা। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা অনেক বড় পাপের কথা যে তারা আল্লাহ সম্পর্কে তো বাজে মন্তব্য করে, আর তারা একমাত্র মিথ্যা ছাড়া আর কোনো কিছু বলে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়ুনযিরা, মানে তাদেরকে সতর্ক করার জন্য এই কোরআন নাজিল হয়েছে যে তারা যেন মুখ থেকে বাজে মন্তব্য না করে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদের সম্পর্কে অনেক জায়গায় বলেছেন, আমি বনী ইসরাঈলদেরকে নিষেধ করেছিলাম তারা যেন আল্লাহ সম্পর্কে এমন কথা না বলে যেটা হক নয়। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, এবং বলা হয়েছিল খবরদার তোমরা আল্লাহ সম্পর্কে হক ছাড়া না হক কোনো কথা বলবে না, নিষেধ করা হয়েছে। কারণ এই জবান খুব মারাত্মক জিনিস। কত বড় মারাত্মক জিনিস! আপনি যদি কথা বলার ক্ষেত্রে ইসলামিক আদব রক্ষা না করে চলেন তাহলে কত মারাত্মক হতে পারে আপনি শুনেন। যদি বিষয়টা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলা, সাহাবায়ে কেরামরা এই আয়াতকে এত বেশি ভয় পেয়েছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের সামনে এমনভাবে কথা বলতেন যে কয়েকবার রিপিট করতে হতো। তার মানে তার জবান এত স্লো হয়ে গিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত হয়তো পৌঁছে না, এত আস্তে কথা বলতেন। কোন আয়াত পাওয়ার পর? যেটা সূরা হুজরাতের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাত তার শুরুতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমরা রাসূলের শব্দের চাইতে তোমার কণ্ঠস্বর যেন উঁচু না হয়। তারপরে বলা হয়েছে ওয়ালা তাজহারু লাহু, এবং তাকে ওইভাবে সম্বোধন করো না
লাহু বিল কাউলি কাজাহারি বাদিকুম লিবাদ, তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো ওইভাবে তোমরা রাসূলকে সম্বোধন করো না। নাম নিয়ে তো ডাকাই যাবে না, বরং ওই হে অমুক এইভাবে যে বলা হয়, আমরা একে অপরকে ডাকি না জোরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওই একই আচরণ যদি তোমরা রাসূলের সাথে করো তাহলে রেজাল্ট কি হবে জানো? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টের পাবে না, তোমার আমল সব বরবাদ হয়ে যাবে। শুধু মুখের কথা, আপনি রাসূলকে আঘাতমূলক কিছু বললেন না, কিন্তু কথাটা যদি বেয়াদবি হয়ে যায়, রাসূলের সামনে আপনি উচ্চ গলায় কথা বললেন বা যেই কথাটা রাসূল পছন্দ করতেছেন না, আপনার মুখ দিয়ে যদি সেই সম্বোধন বের হয়ে যায়, আল্লাহ বলতেছে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তুমি টেরও পাবে না। এটা ওই ব্যক্তির অবস্থা যেই ব্যক্তি মাছ ধরে ডোলার মধ্যে তার নিজের পাত্রের মধ্যে রাখতেছে, অথচ পাত্র ছিদ্র, তার সব পাশ বেরিয়ে যাচ্ছে। তো আল্লাহ বলতেছেন যদি রাসূলকে তোমরা এইভাবে সম্বোধন করো তো তোমাদের আমলের অবস্থা তাই হবে যে তোমার সব আমল বরবাদ হয়ে গেছে, তুমি টেরও পাও নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা মর্যাদা দিয়েছেন যে রাসূলকে সম্বোধন করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে হিসাব কিতাব করে কথা বলতে বলা হয়েছে। ঠিক রাসূলের বিধান যেমন, কারণ আল্লাহ প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তাহলে রাসূল বলে গেছে এটা আমার বিধান, আর আপনার বিধান যদি রাসূলের চাইতে উপরে চলে যায় আপনি এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে এটা সুন্নাহ, আর আপনি বলতেছেন আমার হুজুর বলতেছে এটা, তাহলে আপনি এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ রাসূলের চাইতে আপনার হুজুর বেশি বোঝে না, রাসূলের চাইতে আপনার বেশি পণ্ডিতি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মেনে নেবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমার আমল সব বরবাদ হয়ে যাবে, তুমি টের পাবে না। এই জন্য হিসাব করে কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কতক ব্যক্তি আছে সে মুখে এমন কথা উচ্চারণ করে সে একবার ভাবে না যে এই কথার মানে কি বা আমি এমন কি বলে দিলাম, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াইনাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাত মিন সাখাতিল্লাহ মা ইউলকি লাহা বালা, আও লা বলা হয়েছে মা ইয়াতাবায়ানু মা ফিহা। রাসূল বলেছেন কতক ব্যক্তি এমন ভাবে একটা কথা বলে দেয় আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়ার মতো, এই ব্যক্তি ভাবতেও পারে না যে আমার মুখ থেকে এমন কি কথা বলে দিয়েছি, সে ভাবে না এটা। রাসূল বলেছেন ইল্লা ইয়াহউই বিহা ফি জাহান্নাম, তার এই মুখের এই একটা কথার কারণে সে স্লিপ করে জাহান্নামের তলে গিয়ে পতিত হবে। আপনি স্লিপ করে পড়ে যেতে দেখেছেন কাউকে? রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোনো মুরব্বী দেখতে পারবেন বৃষ্টির দিন, অথচ কাদা ছিল, স্লিপ করে সে একেবারে ঢালে পড়ে যায়, আপনাকে দৌড়িয়ে তাকে তোলেন। আমাদের অবস্থা হয়ে গেছে ওই রকম যে আজকে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও ছিলাম তো জান্নাতের উপরেই, কিন্তু শুধু মুখের লাগাম না থাকার কারণে আমরা কবে যে জাহান্নামের মধ্যে পড়ে আছি আমরা টের পাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইয়াতাবায়ানু মা ফিহা, সে যে মুখে কি কথা বলেছে ও ভাবতেও পারে না যে আমি এত মন্দ কথা বলে দিয়েছি। আল্লাহ সম্পর্কে আমরা যে কত বাজে বাজে মন্তব্য করি। কিছু যুবক যুবতী আছে যারা হয়তো আল্লাহর কাছে দোয়া করেছে, কিছু একটা চাচ্ছে, হয়তো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড চাচ্ছে যে আল্লাহ ওকে আমি পেয়ে যাই, পাচ্ছে না। এই ধরনের মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এত বাজে মন্তব্য করে আপনি ভাবতে পারবেন না যে এরপরেও এরা কি মুসলমান থাকে কিনা। যারা দান শোভা দিয়েছেন, হঠাৎ বৃষ্টি চলে আসলো, এই মুরব্বীগুলা পুরুষ হোক মহিলা হোক এমন মন্তব্য করে বৃষ্টি সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, এরপরও তার ঈমান না থাকার কথা, ঈমান থাকবে না তার এই মন্তব্যের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী, সবচেয়ে বেশি সম্মানিত অধিকারী আল্লাহ। আল্লাহ সম্পর্কে আপনি একটা বাজে মন্তব্য করবেন, আপনার ঈমান নিয়ে টানাপড়া লেগে যাবে, আপনাকে সতর্ক সাবধান হতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কতক ব্যক্তির কথাতে সন্তুষ্ট হন, আবার কতক ব্যক্তির কথাতে অসন্তুষ্ট হন। ইমাম তিরমিজি এই হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে কতক ব্যক্তি এই মুখের কথার কারণে কি হয়, ফায়ুক্তাবু আল্লাহু আলাইহি বিহা সাখাতাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কতক ব্যক্তির মুখে এত মন্দ কথা উচ্চারণ হয় আল্লাহ ওর উপরে যে অসন্তুষ্ট হন, এই অসন্তুষ্ট একবার মরার আগ পর্যন্ত থাকে, এই ব্যক্তির উপরে আল্লাহ কোনোদিন আর সন্তুষ্ট হন না। যেমন ইবলিস, যেমন ফেরাউন এমন একটা কথা বলেছিল যে যার ফলে তওবা না করার কারণে আল্লাহ মরার পর্যন্ত ওর প্রতি অসন্তুষ্টই থেকে গেলেন।
ও আর তওবা করার সুযোগ পেল না। আর তওবা করলো তো এমন অবস্থায় যখন মালাকুল মউত দেখে ফেলেছে, যখন তার তওবার কোনো কাজে আসে নাই। আমাদের জন্য এমন অবস্থা না হয় যে আমি আল্লাহকে এমন কথা বলে দিয়েছি যেটা আল্লাহ পছন্দ করে না। এই হাদিসকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা মুসলিম নেতাদেরকে আমরা বলতে চাই, পয়সাওয়ালাদেরকে বলতে চাই, দাপট ক্ষমতাবান ব্যক্তিদেরকে বলতে চাই, তারা যেন হিসাব কিতাব করে কথা বলে। তার শরীরের পাওয়ার, তার টাকার গরম, তার নেতৃত্বের ক্ষমতার বড়াই এমন মন্তব্য যেন না করে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, রাসূলের বিধান সম্পর্কে, ইসলামের কোনো একটা নীতিমালা সম্পর্কে যে তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন আর কিয়ামত পর্যন্ত তার প্রতি আল্লাহ সন্তুষ্টই হবেন না। আমাদের মুসলিম নেতাদেরকে একটু হিসাব কিতাব করে কথা বলা উচিত। যেটা প্রায় সময় আমরা দেখতে পাই, তারা স্টেজে মন্তব্যে এই মাইকের মধ্যে এমন এমন কথা বলে দেয়, একবারও ভাবে না যেটা রেজাল্টটা কি হবে। এজন্য মুসলিম ভাই হিসেবে তাদেরকে আমরা সতর্ক সাবধান করতে চাচ্ছি। বিশেষ করে ঘরেও অনেক পুরুষ আছেন মহিলাদের উপরে অসন্তুষ্ট হয়ে এমন এমন মন্তব্য করে দেন যেটা আপনার ঈমান থাকবে কি থাকবে না আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। অনেক মহিলা আছে যারা স্বামীকে বলে নামাজ পড়তে, তখন এই স্বামী বলে যে তোর নামাজ তুই পড়, আমাকে বলবি না, বা কিসের নামাজ, এমন এমন মন্তব্য করে দেয় যেটা আসলে মেনে নেওয়ার মতো না। আপনি সাবধান হন। অনেক মহিলাও আছে স্বামীর উপর এমন মন্তব্য করে দেয়, তারপরে তার ইসলাম থাকে না। এই জন্য এই জবানটাকে হেফাজত করতে হবে। এই জবান খুব মারাত্মক একটা জিনিস। এটা আপনাকে জান্নাতের নিকটবর্তী করে দিতে পারে, এটা আপনাকে একবার জাহান্নামেও ফেলে দিতে পারে। এই মর্মে এই হাদিসগুলো যেটা বললাম সেটা আপনি তিরমিজিতে 3219 এবং বুখারী এবং মুসলিমে হাদিসটি বুখারীতে 6478 এবং মুসলিমে হাদিসটি 7371 পেয়ে যাবেন। এবং এই মর্মে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস রয়েছে যেটা ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তার ঈমানের অধ্যায়ে 38 নম্বর অধ্যায়ে এনেছেন, হুরমাতিস সালাহ, নামাজের মাহাত্ম্য সম্পর্কে। হাদিসের নাম্বার হচ্ছে 2616। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইসলামকে পালন করবে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তি যে তার জীবনে ইসলামটাকে পালন করেছিল, যে ব্যক্তি ইসলামটাকে পালন করেছিল, সে জান্নাতে যাওয়ারই পথে, আর মাত্র 1 বিগত ধরেন বাকি, এখনই সে জান্নাতে চলে যাবে। কিন্তু রাসূল বলেছেন, আমি কি তোমাকে ওই ব্যক্তির কথা বলবো, আলাম উনাব্বিউকুম বা উখবিরুকুম বিমালাকি যালিকা কুল্লি, এই সমস্ত মেহনতের উপরে পানি ঢেলে দেওয়া, সমস্ত মেহনত বিফলে যাবে এমন একটা বিষয় কি তোমাকে বলে দেব না? বলছে, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাকে অবশ্যই বলেন, যে যেই ব্যক্তি জান্নাতে যাওয়ার মতো পুরো প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে, আর এমন কি বিষয় যেটা তার এই পুরো প্রস্তুতির উপরে পানি ঢেলে দিবে, পুরো প্রস্তুতি বানচাল হয়ে যাবে, সে জান্নাতেই যেতে পারবে না, যেই কারণে সে জাহান্নামে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিলিসানিহি, রাসূল তার জিহ্বাটাকে টেনে ধরলেন এবং বললেন, কুফু আলাইকা হাযা, তুমি তোমার এই জিহ্বাটাকে হেফাজত করো, তোমার জবানকে হেফাজত করো। তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লামুআখিরুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা মুখে যে কথা বলি এর কারণেও কি আমাদেরকে ধরা হবে? বলতে, সাকিলাতকা উম্মুকা মুআজ, মুআজ তোমার উপর তোমার মা আক্ষেপ করুক। আওয়ালাইসা, তিনি বলেছেন যে এমনও কি বিষয় আছে, ইয়াকুব্বুন নাসু ফিন্নার আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, যে যাদেরকে মুখের ভরে এবং উপর করে জাহান্নামে ফেলা হবে যে কারণগুলোতে, তার মধ্যে মুখের কথা ছাড়া আর কোন পাপ থাকতে পারে? তার মানে মুখের পাপ এত বড় পাপ যে মানুষের পা ধরে মাথা জমিনের মধ্যে দিয়ে হেঁচড়িয়ে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তো কথা বলার আদব আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, এজন্য কথা হিসাব কিতাব করে বলতে হবে। আপনি ইসলামিক আদবগুলোর গুরুত্ব এখান থেকে নিয়ে নেন, যে ছোট্ট একটা বিষয় যে আপনি ইসলামিক নীতিমালা নিলেন না, যা ইচ্ছা তাই বলে দিচ্ছেন, তাহলে ইসলামিক এই আদবটা রক্ষা না করার কারণে রেজাল্ট কি? আপনি কারোর সাথে মূর্খামি করতেছেন, এটা দুনিয়াবি ক্ষতি। সে আপনাকে খারাপ ভাববে, যে এই লোকের মুখ খারাপ, এই লোক অভদ্র, এটা ভাববে, আর পরকালে আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন শুধু ইসলামিক এই আদবটা রক্ষা না করার কারণে। অর্থাৎ ইসলামের প্রত্যেকটা আদবের গুরুত্ব রয়েছে। যেহেতু সময় মাত্র 5 মিনিট, দোয়া করার ক্ষেত্রে ইসলামিক আদব আছে। আজকে অধিকাংশ মানুষ বলতেছেন আমাদের দোয়া কবুল হয় না, অথচ আপনি জানেন না যে এই ক্ষেত্রে ইসলামিক আদব কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে দোয়ার ক্ষেত্রে ইসলামিক আদব হলো
যে একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, আর সে যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করবে ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইউস্তাজাবু লিআহাদিকুম, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় মা লাম ইয়াজাল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে। জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়ে বলেন, ইয়াকুল দাআউতু রাব্বি ক্বাদ দাআউতু ফালাম ইউস্তাজাবুলি, এই তো আমি আমার রবকে ডেকেছি, এই তো কত দোয়া করলাম, কই আমার দোয়া তো কবুল হলো না। তাহলে যেই ব্যক্তি এমন মন মানসিকতা রাখে, সে ইসলামের এই আদবটাকে পালন করলো না, যে সে তাড়াহুড়া করে ফেললো। অথচ আমাদেরকে জানানো হয়েছে, বান্দা তোমার কাজ দোয়া করতে থাকা, তুমি দোয়া করতে থাকো, আল্লাহ তিনটার একটা ঘটাবেন। হয় তুমি যেটা চাচ্ছ এটা কল্যাণকর হলে এটা আল্লাহ দিয়ে দিবেন, আর আল্লাহ যদি এর চাইতেও বড় কিছু দেখতে পায় যে তুমি জানো না, তাহলে ওই বিপদটাকে আল্লাহ দূর করে দিবেন। আর যদি সেটা দুনিয়াতে প্রতিফলন না ঘটান, তাহলে এটা আল্লাহ নিজের কাছে রিজার্ভ করে রেখে দেবেন, যাতে করে কিয়ামতের মাঠে আপনার পাপগুলোকে এই দোয়ার কারণে ক্ষমা করে দেওয়া যেতে পারে। কিন্তু বান্দা যখন দুনিয়াতে বসে ডিসাইড করে নেয় যে আমার দোয়া কবুল হলো না, আল্লাহ সম্পর্কে যখন এরকম মন্তব্য করে, তখন তার কাছ থেকে আর এই দোয়া কোনো কাজে আসবে না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা বুখারীতে আপনি হাদিস 6340 এবং মুসলিমে হাদিসটি আপনি 6888 পেয়ে যাবেন। তো ইসলামিক আদবগুলো প্রত্যেকটা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রাখে। সংক্ষেপে আরো দুই একটা বলে দিই, যেহেতু 5 মিনিট শেষ হয়ে চলে গেছে। ঘর থেকে বের হওয়া এবং ঘরে প্রবেশ করা, এটা একটা ইসলামিক আদব। আমরা সবাই সেটা করি, এটা শুধু হুজুররা করে না, এটা শুধু ধার্মিকরা করে না, আপনিও করেন, কাফেররাও করে, সবাই করি। ইসলামিক আদব হলো বিসমিল্লাহ বলে বের হওয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন কোনো ব্যক্তি মুখ থেকে এই কথা বলে বের হয়, ফেরেশতা বলে কুফিতা, তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে, হুদিতা, তুমি হেদায়েত পেয়ে গেছো, ও উকিতা, তুমি নিজেকে রক্ষা করে নিয়েছো। শয়তান তখন আরেক শয়তানকে বলে কাইফা বিমা